আচ্ছা, একটা বইয়ের ভেতর যদি দুটো বিলকুল আলাদা জগৎ থাকে তাহলে কেমন হয়? আজ আমরা কথা বলবো লেখক আহনাফ তাহমিদের প্রথম বই অদ্ভুত নিয়ে। নামটা যেমন অদ্ভুত, বইটার ভেতরের গল্পগুলো কিন্তু ঠিক তেমনই। মানে একটা বই, কিন্তু গল্প দুটো, আর দুটো গল্পের জগৎ যেন দুই মেরুর। চলুন আজ এই অদ্ভুত রহস্যটাই একটু খোলাসা করা যাক। তো মূল প্রশ্নটা হলো, একটা বইয়ের দুটো গল্প যখন এতটাই আলাদা হয়, তার মানেটা আসলে কি? এটা কি লেখকের কোনো পরীক্ষা-নিরীক্ষা, নাকি তিনি আসলে নিজের লেখার স্টাইলটা খুঁজে বেড়াচ্ছেন? চলুন এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি। তো প্রথমে আমরা ডুব দেব প্রথম গল্পটাতে, যার নাম ড্রাগন ফল। এর শুরুটা কিন্তু ছিল একদম রূপকথার মতো, কিন্তু গল্পটা কি শেষ পর্যন্ত সেই পথে ছিল? ভাবুন তো একবার, গল্পের নায়ক সিফাত, একজন অনাথ তরুণ। তার একাকী জীবনে হুট করে আলো নিয়ে আসে একটা জাদুকরী ড্র্যাগন ফল। আর সেই ফলের ভেতর থেকে কি বেরিয়ে আসে? একটা ছোট্ট ড্র্যাগন। মনে হবে, বাহ, দারুণ একটা বন্ধুত্বের গল্প শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানেই গল্পটা একটা বিশাল মোড় নেয়। মানে জাদুকরী ড্র্যাগনের সাথে বন্ধুত্বটা ঠিকমতো জমার আগেই ড্র্যাগনটা হুট করে উধাও হয়ে যায়। আর গল্পটাও ফ্যান্টাসি জগৎ থেকে সোজা মোড় নিয়ে ঢুকে পড়ে এক মাদক বিরোধী ক্রাইম থ্রিলারে। সমালোচকরা বলেন, এই হঠাৎ পরিবর্তনটা গল্পের জন্য একদমই ভালো হয়নি। এটা ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা। একজন সমালোচক তো সরাসরি বলেছেন, গল্পের শুরুটা ভালো ছিল, কিন্তু হুট করেই যেন খেই হারিয়ে ফেলল। আসলেই তাই। ফ্যান্টাসি থেকে ক্রাইম থ্রিলারে এই যে একটা বড়সড় লাফ, এটা গল্পের মূল ফ্লেভারটাই যেন নষ্ট করে দিয়েছে। তবে সবটা কিন্তু খারাপও ছিল না। গল্পের প্লট নিয়ে প্রশ্ন থাকলেও সিফাত চরিত্রটাকে লেখক দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার জীবনের কষ্ট ও তার সংগ্রাম, এই ব্যাপারগুলো পাঠকদের নাড়া দিয়েছে। আর লেখকের লেখার হাতও ছিল বেশ ঝরঝরে। আচ্ছা, এবার আসা যাক বইটার দ্বিতীয় গল্পে, দেবং। আর বিশ্বাস করুন, এখানে এসে মনে হবে যেন আমরা সম্পূর্ণ অন্য একজন লেখকের লেখা পড়ছি। এটা একটা দারুণ পরিণত আর রুদ্ধশ্বাস থ্রিলার। গল্পের পরিবেশটা কেমন তা বোঝানোর জন্য শুধু এই একটা লাইনই যথেষ্ট, যেখানে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়া। মানে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা জগতে পাঠককে নিয়ে যাওয়া হচ্ছে। এক বাক্যেই কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে। এই গল্পের প্লটটা কিন্তু অনেক বেশি গোছানো আর পরিণত। একজন নামকরা লেখক তার ব্যক্তিগত জীবনের কষ্ট, দাম্পত্য কলহ, এই সব কিছুর মধ্যেই তার স্ত্রী নিখোঁজ হয়ে যায়। আর তাকে খুঁজতে গিয়ে তিনি ঢুকে পড়েন এক রহস্যময় গ্রামে, যেখানে অপেক্ষা করছে এক সিরিয়াল কিলার। মানে পড়তে পড়তে রহস্য আর উত্তেজনা। আর এই গল্পটা কিন্তু সমালোচকদের মন জয় করে নিয়েছে। সবাই এক বাক্যে স্বীকার করেছেন, প্রথম গল্পের চেয়ে এটার প্লট, লেখনী আর ম্যাচুরিটি সবকিছুই অনেক অনেক গুণ ভালো ছিল। বলা যায় এই গল্পেই লেখক তার আসল জাত চিনিয়েছেন। তো প্রশ্নটা আবার ফিরে আসে, একই লেখকের কলম থেকে দুটো গল্পের মধ্যে এত আকাশ-পাতাল তোফাত কেন? চলুন তো এবার দুটোকে পাশাপাশি রেখে একটু কাটাছেঁড়া করে দেখি। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? একদিকে ড্রাগন ফল ফ্যান্টাসি আর ক্রাইমের মধ্যে দোটানায় ভুগেছে, প্লট হারিয়ে ফেলেছে। অন্যদিকে দেবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান টান রহস্য রোমাঞ্চ ধরে রেখে একটা পরিণত গল্প হয়ে উঠেছে। হ্যাঁ, ড্রাগন ফলে লেখকের চরিত্র তৈরির ক্ষমতা বোঝা গিয়েছিল, কিন্তু দেবংয়ে এসে প্লট আর লেখার স্টাইল দুটোই যেন অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার মানে মূল ব্যাপারটা হলো, গল্পের ভালো মন্দ যাই হোক না কেন, দুটো গল্পেই লেখকের কিছু বেসিক স্কিল কিন্তু চোখে পড়ে। যেমন তার শক্তিশালী গদ্য আর চরিত্রগুলোকে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতা। এই দুটো গুণ কিন্তু দুই গল্পেই ছিল। তাহলে সব মিলিয়ে ফাইনাল ভার্ডিক্ট কি? অদ্ভুত বইটা আসলে কেমন? একজন নতুন লেখকের প্রথম কাজ হিসেবে এটা কি পড়ার মতো? শুধু ভেতরের গল্পই নয়, বইটার বাইরের দিকটাও কিন্তু বেশ চমৎকার। প্রচ্ছদটা খুব সুন্দর, যেটা বইয়ের দুটো আলাদা জগৎকেই একসাথে ধরে রেখেছে। বাঁধাই, ছাপার কোয়ালিটিও বেশ ভালো। এটা অবশ্যই প্রকাশকের কৃতিত্ব। শেষ পর্যন্ত বলা যায়, অদ্ভুত শুধু দুটো গল্পের বই না, এটা আসলে এক মলাটের ভেতরে একজন লেখকের জার্নির প্রতিচ্ছবি। প্রথম গল্পে আমরা যে সম্ভাবনার ঝলক দেখি, দ্বিতীয় গল্পে এসে যেন সেই সম্ভাবনাটাই ডানা মেলে উড়তে শুরু করে। আর এখানেই আমাদের সবার জন্য একটা প্রশ্ন থেকে যায়, তাই না? একজন নতুন লেখকের প্রথম কাজেই এই যে একটা বিশাল পরিবর্তন, এটা কি তার দ্বিধার লক্ষণ, নাকি এটা তার উজ্জ্বল ভবিষ্যতের একটা শক্তিশালী ইঙ্গিত? উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে।